আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে গোপাল ভাঁড়ের একটা গল্প পড়ে শোনাবো। গল্পের নাম অদৃষ্ট বড় না বুদ্ধি বড়। তাহলে শুরু করছি বন্ধুরা। গোপাল ভাঁড়ের গল্পের নাম অদৃষ্ট বড় না বুদ্ধি বড়। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় বসে আছেন। তার সঙ্গে আছেন মন্ত্রীমশাই ও নৈয়ায়িক পণ্ডিত। আলোচনা চলছিল বুদ্ধি বড় না অদৃষ্ট বড়। মন্ত্রীমশাই তার মতো ব্যক্ত করে বললেন, অদৃষ্ট বড়। নৈয়ায়িক পণ্ডিত টিকি নেড়ে বললেন, আপনি ছাই জানেন, বুদ্ধি বড়। রেগে মন্ত্রীমশাই বললেন, আপনি একটি বাজে পণ্ডিত, অদৃষ্টই সবার বড়। তর্ক শেষে এমন পর্যায়ে গেল যে উভয়ের মধ্যে হাতাহাতি লাগবার উপক্রম হলো। সভার অন্যান্য লোকেরা বলল, আপনারা থামুন, রাজামশাই আপনি এর একটা মীমাংসা করে দিন। রাজামশাই ভেবে কোনো কুল কিনারা করতে পারলেন না। এমন সময় গোপাল রাজসভায় প্রবেশ করতেই তিনি যেন হাতের কাছে স্বর্গ পেলেন। মহারাজ গোপালকে জিজ্ঞেস করলেন, ওহে গোপাল, তুমি বলো তো, অদৃষ্ট বড় না বুদ্ধি বড়? গোপাল সবার মধ্যে জাঁকিয়ে বসে বলল, মহারাজ, এ প্রসঙ্গে আমি দুটো গল্প বলছি। গল্প শুনে আপনারা বুঝতে পারবেন অদৃষ্ট বড় না বুদ্ধি বড়। গোপালের গল্প শোনবার জন্য সভাস্থ সকলেই উৎসুক। গোপাল তখন তার গল্প বলতে শুরু করল। প্রথম গল্প। দেবী পার্বতী একদিন মহাদেবকে বললেন, আপনার এক ভক্তের দুঃখ দেখে আমার সহ্য হয় না। গরিব বামুন দিন রাত ভগবানের নাম করবে, অথচ ওর কি অবস্থা, পরনে কাপড় নেই, অন্নাভাবে কাহিল। মহাদেব বললেন, আমি কি করব, ওর অদৃষ্টে অর্থভাগ্য নেই। আমি লক্ষবার অর্থ দিলেও ওর লাভ হবে না। ও সেই অর্থ ভোগ করতে পারবে না, কারণ বিধাতা পুরুষ ওর অদৃষ্টে অর্থভাগ্য লেখেননি। দেবী পার্বতী মহাদেবের কথা শুনে বললেন, আপনি একবার অর্থ দিয়ে দেখুন না, ঠিক ওর ভোগে লাগবে। আহা বেচারার কি কষ্ট, আপনি একবার ওকে অর্থ প্রদান করুন। মহাদেব পার্বতীর কাতর অনুরোধ শুনে বললেন, বেশ, আমি ওকে অর্থ প্রদান করছি, কিন্তু তুমি দেখো ওর অদৃষ্টে অর্থ নেই। আমার প্রদত্ত অর্থ ওর কিছুতেই ভোগে লাগবে না। পার্বতী বললেন, আপনি একবার দিয়েই দেখুন না। বেশ, আমি এক্ষুনি ওকে প্রভূত অর্থ প্রদান করছি। এই বলে মহাদেব ব্রাহ্মণ গ্রামের যে পথ ধরে বাড়ি ফেরে সেই পথের একপাশে অনেকগুলো সোনার মোহর রেখে দিলেন। পার্বতী বললেন, এবার নিশ্চয়ই গরিব ব্রাহ্মণের ভাগ্য ফিরবে। মহাদেব কোনো কথা না বলে চুপ করে রইলেন। এদিকে গরিব ব্রাহ্মণ ওই পথ ধরে বাড়ি ফিরতে ফিরতে ভাবল, আচ্ছা, অন্ধরা কিভাবে পথ চলে, একবার পরখ করে দেখি না। বামুন চোখ বুজে ধীরে ধীরে পথ চলতে চলতে তার বাড়ি পৌঁছে গেল। পথের মোহরগুলো পথেই পড়ে রইল। কিছুক্ষণ পরে ওই পথে গরুর গাড়িতে করে একজন বণিক যাচ্ছিলেন। তিনি দূর থেকে সোনার মোহরগুলো দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে সেই মোহরগুলো তুলে নিয়ে গন্তব্য পথের দিকে রওনা হলেন। মহাদেব পার্বতীকে বললেন, এবার বুঝলে তো, যার অদৃষ্টে ধন নেই তাকে প্রচুর ধন সম্পদ দিলেও সে তা ভোগ করতে পারে না। দেবী পার্বতী বললেন, তাই তো দেখছি নাথ। এবারে দ্বিতীয় গল্প। এক গরিব বামুন অর্থ লাভের বাসনায় ভীষণ তপস্যা শুরু করল। শীতের দিনে জলে দাঁড়িয়ে, গরমের দিনে অগ্নিকুণ্ডের পাশে বসে সে ঘোর তপস্যা শুরু করল। শেষ পর্যন্ত মহাদেব তাকে দর্শন দান করে বললেন, ওহে ভক্ত, তোমার তপস্যায় আমি ভীষণ সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও? গরিব বামুন বলল, প্রভু, আমি প্রচুর অর্থ চাই। দারিদ্র্যের মতো পাপ নেই। দারিদ্র্যজনিত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। প্রভু, আমাকে প্রচুর অর্থ দান করুন। ভক্তের কথা শুনে মহাদেব বললেন, বৎস, তুমি অন্য কোনো বর প্রার্থনা করো, কারণ বিধাতা পুরুষ তোমার অদৃষ্টে অর্থভাগ্য দেননি। আমি প্রচুর ধন সম্পত্তি দিলেও তুমি তা ভোগ করতে পারবে না। কিন্তু ভক্ত ভীষণ নাছোড়বান্দা, অন্য বর নিয়ে তার কী লাভ? অর্থালাভের আশাতেই সে কঠোর তপস্যা করেছে। সে বলল, প্রভু, এমন একটা উপায় আপনি করে দিন যাতে আমি অতুল ঐশ্বর্যের অধিকারী হতে পারি। মহাদেব আর কী করেন, ভক্তের দাবি তাকে মেনে নিতেই হয়।
তিনি ভক্তের হাতে একজোড়া পাশা দিয়ে বললেন, 3বার তুমি যা প্রার্থনা করে এই পাশার দান ফেলবে তাই পাবে। মনে থাকে যেন, শুধু 3বার। ইচ্ছা করলে তুমি একবারেই অতুল ঐশ্বর্যের অধিকারী হতে পারো, কিন্তু যেহেতু তোমার অদৃষ্টের ঐশ্বর্য নেই, সেই হেতু যাতে তুমি 3বার সুযোগ গ্রহণ করতে পারো, সেই জন্যেই তোমাকে এই পাশা জোড়া দিলাম। মহাদেবের কাছ থেকে পাশা জোড়া নিয়ে গরিব বামুন খুশি হয়ে বাড়ি এলো। বাড়ি ফিরে এসে সে তার স্ত্রীকে বলল, আমি এমন জিনিস পেয়েছি, ইচ্ছে করলেই আমরা এখন বড়লোক হয়ে যেতে পারি। বামুনের কথা শুনে বামনি ভাবল, অর্থাভাবের কারণে এবং পাওনাদারদের তাগাদার যন্ত্রণায় বামুন গৃহত্যাগ করেছিল। নিশ্চয়ই বামুনের মাথা খারাপ হয়েছে, নইলে এমন সব অদ্ভুত কথা বলবে কেন? বামনি বামুনকে বলল, কি এমন পেয়েছো যে এত বড়াই করছো? বামুন পাশা জোড়া স্ত্রীকে দেখিয়ে বলল, যে সে পাশা নয়, একেবারে শিব প্রদত্ত। বামনি হেসে বলল, আমি ভাবলাম এতদিন পরে 7 রাজার ধন কোনো মানিক নিয়ে ঘরে ফিরলে বুঝি। এখন দেখছি একজোড়া পাশা মাত্র। দেখো বাপু, আমি তোমার কাছে কিছু চাই না, তোমার ওই পাশার দৌলতে একজোড়া শাঁখাই এনে দাও দেখি, তবেই বুঝবো তোমার কেরামতি। স্ত্রীর কথা শুনে বামুন ভীষণ চটে গেল। কোথায় রাজত্ব বা রাজপ্রাসাদ চাইবে, কোথায় কুবেরের ধনভাণ্ডার চাইবে, চাইলো কিনা একজোড়া শাঁখা, তবে ওই মাথায় উঠুক বলেই বামুন পাশার দান ফেলল। ব্যাস, ওই দান ফেলতেই বামুনের সর্বাঙ্গে অনেকগুলো মাথা উঠে গেল। সে এক বিতিকিচ্ছিরি ব্যাপার। বামুনের সর্বাঙ্গে অতগুলো মাথা গজিয়ে উঠতে দেখে বামুনের স্ত্রী বলল, তোমার পাশার ক্ষমতা আছে তো? পাশার ক্ষমতায় এইবার সবার আগে মাথাগুলো হটিয়ে ফেলো তো বাপু। মামুন তখন আর কি করে, সে বলল, যা রে, সব মাথা হটে যা। এই বলে পাশার দান ফেলতেই অন্যান্য মাথার সঙ্গে গরিব বামুনের নিজের মাথাটাও ধর থেকে আলাদা হয়ে গেল। বামনি তো ব্যাপার দেখে অবাক হয়ে গেল। সে বলল, আমি কি আর অত শত জানি? তুমি যখন এত জানো, তখন তোমার বুঝে সুঝেই চাওয়া উচিত ছিল। এখন আর অন্য কি চাইবো গো, নিজের মাথাটাই তোমার ধরে লাগুক, আমার নিজের মাথায় ফিরে আসুক। এই বলে বামুন আবার পাশায় দান ফেলল। বামুনের নিজের মাথা স্বস্থানে ফিরে এলো। গরিব বামুনের অদৃষ্টে ঐশ্বর্য নেই বলে 3বার সুযোগ পেয়েও শিব প্রদত্ত পাশা জোড়ার সব ব্যবহার করতে পারল না। গল্প শেষ করে গোপাল বলল, তবেই বুঝে নিন, অদৃষ্ট বড় না বুদ্ধি বড়? অদৃষ্ট বড় মহারাজ, অদৃষ্টের বলেই আপনি মহারাজ। আমি গোপাল ভাঁড়, উনি মন্ত্রী, আর উনি নৈয়ায়িক পণ্ডিত। গোপালের কথা শুনে একমাত্র নৈয়ায়িক ছাড়া আর সকলেই খুশি হলো। নৈয়ায়িক পণ্ডিত অদৃষ্টের তুলনায় বুদ্ধি বড় এই কথা জাহির করার জন্য তেমন কোনো গল্প বলতে পারল না। সে চুপচাপ সভা ত্যাগ করে চলে গেল। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। আল্লাহ হাফিজ।